আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এই অধ্যায়ের শুরুর দিকের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। 42 পেজের আলোচনায় আছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, এটা অধ্যায়ের নাম, শিরোনাম। তো শুরুর দিকে যে ভূমিকা কথা আছে সেগুলো থেকে আমরা শুরু করব। আমরা সবাই জানি যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ, অর্থাৎ বদ্বীপ আছে, বৃহত্তম বদ্বীপ একমাত্র আছে পৃথিবীর ভিতরে, সেটা হলো বাংলাদেশে। এবং বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন, বা বাংলাদেশ সমগ্র বাংলাদেশের যে সমভূমি সেটা কীরকম হয়, পাহাড়ি, সীমিত উঁচু ভূমি এবং নদী বিধৌত বিস্তীর্ণ সমতল ভূমি নিয়ে মূলত বাংলাদেশের ভূপ্রকৃতি গঠিত। বাংলাদেশের ভূপ্রকৃতির আরও একটি বৈশিষ্ট্য, সেটি হলো নিচু হয়ে থাকে এবং সমতল হয়ে থাকে, সমান হয়ে থাকে। এবং বাংলাদেশের জলবায়ুর আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটি হলো সমভাবাপন্ন। বাংলাদেশে বিভিন্ন ঋতুর আগমন ঘটে, 6টি ঋতুর আগমন ঘটে। এটা কিসের ফলে? সেটা হলো জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব বেশি থাকার কারণে। তো এই ছিল এই অধ্যায়ের বেসিক কিছু কথা। এখন আমরা এই বই থেকে এই অধ্যায়ের শুরুর কথাগুলো দেখার চেষ্টা করব। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। সমগ্র বাংলাদেশে সামান্য পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি, সীমিত উঁচু ভূমি আছে স্বল্প পরিমাণে, নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে মূলত গঠিত। এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন। জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব খুব বেশি, তাই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। বিভিন্ন ঋতুতে এদেশের জলবায়ুর তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত অনুভব করি। জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে অতিবৃষ্টি, অকাল, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রভৃতি মানুষের জীবনকে প্রভাবিত করে। এই অধ্যায়ে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা অবগত হব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত শুরুর দিকের কিছু কথা। পরবর্তীতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।